রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, অযথা সময় দোকানপাটে নষ্ট না করে আজকে এই পূর্ববল্লা হাজীবাই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসার জন্য সবাইকে সবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিhin। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান সাল্লা আলা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজ পূর্ববল্লা হাজীবাড়ি শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে
কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ মিয়া সাহেব পূর্ববুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব আকবর হোসেন স্বপন সাহেব পূর্ববুল্লাহ হাজিবাড়ি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক লেখক ও গবেষক আল্লামা ডক্টর মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, মুফতি মোহাম্মদ জুনাইদুর রহমান হামিদ সাহেব, হযরত মাওলানা মাশুকুর রহমান আল কাদরি সাহেব সহ মাহফিল পরিচালনায় মোহাম্মদ আলামিন পূর্ববুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। দিগার উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের অন্তরস্থলে হতে আমার মা ও বোনেরা, সবার নিকটে আমি অদম গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রথমে প্রশংসা আদায় করে নিচ্ছি ওই রব্বুল আলামিনের, যিনি আপনি এবং আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই নূরানি ঈমানি দুর্বল ঈমান মজবুত হওয়ার মতো মাহফিলে আসার এবং বসার মতন সুযোগ এবং সুবিধা দুইটাই দান করে, যে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চাইতেও বেশি দুরূদ এবং সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি না বেজার? আজকের মাহফিল থেকে আমার রাসূল খুশি না বেজার? রাসূলের দুরূদ শরীফ আমাদের দরকার আছে না নাই? কারণ রাসূল বলে, মান সাল্লা আলা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যারা আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পড়ে তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দেয়। বলেন না সুবহানাল্লাহ? শুধু 10টা নেক না, তার আমলনামা হইতে 10টা গুনাহ কাটা হয় এবং আসমান জমিন সমতুল্য তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে। সকলে পড়ুন না আলহামদুলিল্লাহ। সেই নবীর দুরূদ শরীফ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রাসূলের দুরূদ শরীফ সম্পর্কে খুব চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লিখে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার বান্দা, আমি আল্লাহ শুধু একা নাম, আমার ফেরেশতা মণ্ডলীদেরকে লইয়া অতীতেও আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি, বর্তমানেও আমি আল্লাহ দুরূদ শরীফ পড়তেছি, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়ব। তো সেই দুরূদ আমাদের দরকার আছে না? কারণ আল্লাহ বলে যে আমি পড়ি, তোমরাও পড়ো। তাসলিমা, শুধু পড়ো না, সম্মানের সাথে পড়ো। বলেন না সুবহানাল্লাহ? আর আজকাল দেখা যায় আমরা কিয়ামে দাঁড়ালে বলে বেদাত। কথা বলেন ঠিক না বেটি? কিয়ামে দাঁড়ালে বলে বেদাত। কিন্তু দেখবেন তারা যদি স্টেজে বসা থাকে, তাদের কোনো আলেম যদি আসে, চেয়ার থেকে দাঁড়ায় থাকে 5 মিনিট আগে, ঠিক না বেটি? তখন কি বেদাত হয় না? রাসূলের ক্ষেত্রে কোনো বেদাত সুন্নিদেরকে দিলে হবে
না, কারণ আমার আল্লাহ বলে ওয়া আরাফানা লাকা যিকরাক, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূলের শান এবং মানকে বাড়িয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যে জায়গায় স্বয়ং আল্লাহ যিনি হলেন সমগ্র জাহানের মালিক, সেই আল্লাহ যদি সম্মান করে তাহলে আপনার এত চুলকায় কেন? তার মানে বুঝতে হবে যে আপনি হলেন আব্দুল ওয়াহাব মসজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? শুধু উত্তরসূরি না, আপনি হলেন আব্দুল ওয়াহাব মসজিদের দালাল। কথা বলেন ঠিক না বেটি? বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি পড়ো, আমি আল্লাহ পড়ি না। রমজান মাসের 30টি রোজা বান্দা তোমার উপর আমি আল্লাহ ফরজ করলাম, তোমরা পড়ো, আমি আল্লাহ পড়ি না। ও বান্দা, তোমার অর্থ সম্পদ আছে, আমি আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম। জাকাতের সময় তোমরা জাকাত ফেরত প্রদান করো, আমি আল্লাহ করি না। নাকি করে? আমার আল্লাহ বলে বান্দা, তোমার সামর্থ্য আছে, প্রতি বছরে নয়তো জীবনে একবার হলেও তুমি মক্কাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তুমি গেলা। তোমরা হজ করো, আমি আল্লাহ হজ করি না। নাকি করে আল্লাহ হজ? আমার আল্লাহ হজ করে না। তবে আমার আল্লাহ কি কাজ করে? আমার আল্লাহ বলে সদা সর্বদাই আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ আদায় করি। তো সেই নবীজির শানে দুরূদ শরীফ পড়তে সবাই রাজি আছেন? সকলে রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে হোনাই, জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, মরণে পাব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জানে মুহাম্মদ প্রাণিতে হযরত, মদিনায় মুহাম্মদ, কাবায় মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হাশরে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুর্শিদ চরণ প্রেম ভক্তি হইল না মন, হবার কালে ওরে কি দন লয়া
বেদন লয়া যাবে হইল না মোর খবর কালে মুর্শিদ চরণ প্রেম ভক্তি হইল না মোর খবর কালে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله 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 حق لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আমার সঙ্গে ইসমে জাতের জিকির করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারণ আমার আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় মাবুদ ও মায়ার আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করেন আর আমরা আপনাকে কিভাবে স্মরণ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবা, রমজান মাসের রোজার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবা, আও বান্দা যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবা, হজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা, এছাড়াও বিভিন্ন ধরনের পড়াশোনার মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবা। বান্দারে তুমি যখন আমাকে এইগুলার মাধ্যমে স্মরণ করবা আমি আল্লাহ স্মরণ করব তোমার জীবনের গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহ 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 একদিয়ানে চেয়ে তক তোর মালিকের আশায় রে মন দয়ালের আশায় রে মন দিন পরাইয়া যাওয়াই সময় গেলে কদবি রে মন বসে পর গাটাওয়াই আল্লাহ 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 একদিয়ানে চেয়ে তক তোর মালিকের আশায় রে মন ফারুকের আশায় রে মন দিন ফরাইয়া যাওয়াই সময় গেলে কদবি রে মন বসে পর গাটাওয়াই আল্লাহ আল্লাহ ও আশিক রে নামাজ রোজা হজ যাকাত করে লওয়া দাওয়াই
কুদরতি নাম উঠে যাবে দয়ালের খাতায় আল্লাহ আল্লাহ মন আনন্দে পার হবে তুই মুর্শিদের কৃপায় মন আনন্দে পার হবে তুই রাসূলের কৃপায় সময় গেলে কদবি রে মন বসে পর গাটায় আল্লাহ 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 ও আশিক টাকা পয়সার জোরে কে ফুটাইতে চাও ফুল এই কুল সেই কুল দুই কুল যাবে যদি কর ভুল আল্লাহ আল্লাহ তওবা করে ও আশিক ভাই আও না কদরিয়া তওবা করে ও আশিক ভাই আও না কদরিয়া সময় গেলে কদবি রে মন বসে পর গাটায় আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় মাফ করে বায়া মারে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 রহিম বললে দয়া করো রহমান বললে মায়া করো গো রহিম বললে দয়া করো রহমান বললে মায়া করো গো গাফর বললে ক্ষমা করো গাফর বললে ক্ষমা করো তোমার দয়ার সীমা নাই কোন নাম লইয়া ডাকব তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু প্রত্যেকেই আলোচনা করবে, সবাই যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করবে, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি আচ্ছা, তো রাসূলের দুরূদটা প্রত্যেকটা মুসলমানের জন্য দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রাসূলের দুরূদ শরীফ ব্যতীত, রাসূলের মহব্বত ব্যতীত আপনি অন্ধকার কবরে গেলে জাহান্নাম ছাড়া আপনার কোনো ঠিকানা নাই। কারণ যার প্রেমে স্বয়ং আমার আল্লাহ পাগল, কথা বলেন ঠিক না বেটি? বলে নিজে আল্লাহ আশিক হইয়া দোস্তি করলেন যারে লইয়া, মদিনাতে আসেন নবী উম্মতেরই জামিনদার, মদিনাতে আসেন নবী উম্মতেরই জামিনদার। সেই নবীজির দুরূদ পড়ো ও হে মুমিন মুসলমান, সেই নবীজির দুরূদ পড়ো ও হে মুমিন মুসলমান। নবীজির দুরূদ বিহনে আপনার ইহকাল পরকালে কোনো বন্দেগী আপনার কাজে আসবে না। আম্মা জান হযরত আমিনা বলে, যেদিন আমার মুহাম্মদ এই দুনিয়ার জমিনে তশরিফ আনবে, ঘরের মধ্যে আমি শুয়ে রইলাম, হঠাৎ করে দেখি জান্নাতি পোশাক পরা চারজন মহিলা। আমি আমিনার কাছে আইসা, একজন আমার মাথার মধ্যে বাতাস করে, সুবহানাল্লাহ, একজন আমার মাথার মধ্যে বাতাস করে
একজন আমার পায়ের মধ্যে মালিশ করতেছে, আর একজন আমার পেটের মধ্যে মালিশ করতেছে, আরেকজন গর্বার হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কে? তোমরা কিসের জন্য আমার ঘরে আসলাই? ওই মহিলারা ডাক দিয়া বলে, আমেনা রে, ও আমেনা, কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভের মধ্যে এমন একজন লোক আসবে যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তোমার গর্ভে যিনি আছেন তিনি হলেন রাহমাতাল লিল। আম্মা জান আমেনা বলে যে যখন আমি পানি নেওয়ার জন্য কুয়ার কাছে যাইতাম, যখন মানে আমার মোহাম্মদ যখন গর্ভে গেল, গর্ভ অবস্থায় যখন আমি পানি নেওয়ার জন্য কুয়ার কাছে যাই, কুয়ার পানি বলে, আমেনা তুমি কষ্ট করে বালতি ফেলতে হবে না, পানি নিজে নিজে উপরে উঠে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান যে আমেনা বলে যে যখন আমি পাথরের উপরে দাঁড়াই, সেই পাথরটা তুলার থেকেও নরম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহিলারা সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই, মহিলারা সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। কিন্তু আম্মা জান বলে যে যখন আমার মোহাম্মদ আমার গর্ভে আসলো, সেই দিন থেকে আমি আমেনার শরীরের মধ্যে মেশকে আম্বরের গান করে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীজির উম্মত আমরা। যদি আবু জাহেল একদিনের জন্য মাফ পায়, তো আমরা কি মাফ পাওয়ার আশা রাখি না? কারণ আমার আল্লাহ হলো রহমান রহিম। কথা বলেন ঠিক না বেটি? রহমান রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউল বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ কাদির সুবহানাল্লাহ মার আল্লাহ, আল্লাহ মাবুদ বাসাইলে বাসাইতে গোফার গোরের ফারের মরা গয়াল লাগুরের পারের মরা মারিলে মারিতে ফার আল্লাহ মারিলে মারিতে ফার শুকনা গঙ্গের মরা গয়া মার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ হান্নান মান্নান নাম তোমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, জন্ম যখন আপনার হয়েছে, জন্মিতে প্রত্যেকটা মানুষ মরণশীল। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ রাসূল বলে, রে জগতের মানুষ, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন লৌহে মাহফুজ, আসমান জমিন লৌহে মাহফুজ, গাছপালা, তারা, নক্ষত্র, নদী নালা কোনো কিছুই সৃষ্টি করতো না। সেই নবীজিও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন, রে বান্দা, ও আমার উম্মত, তোমরা যদি আমি রাসূলের মহব্বত নিয়ে অন্ধকার কয়বরে চলে আসো, নিঃসন্দেহে তোমার কয়বরটা রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান হয়ে যাবে। রাসূলের দুরূদের মর্তবা সম্পর্কে একটা ঘটনা মনে পড়ছে, বলবো? একজন আল্লাহর বান্দা, যিনি জীবনে এমন কোনো গুনাহ নাই যে তার জীবনে সেই গুনাহটা করছে না। তার জীবনে এমন কোনো গুনাহ নাই, সুদ, ঘুষ, হারাম, ব্যভিচার, জিনা থেকে ধরে সব ধরনের গুনাহ সে করছে। তো তার একজন সন্তান আর সেই বাবা দুইজন সফরের উদ্দেশ্যে রওনা করলেন মিশরে। ওই ব্যক্তি বলতেছে, আমি মিশরের পথ দিয়ে যাই আর দেখি আমার বাবা কি জানি গুনগুন গুনগুন কইরা পড়ে, গুনগুন কইরা পড়ে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি পড়ো?
বাবা আমাকে কোনো উত্তর দিল না, বাবা চলে গেল। বাবা যাওয়ার পরে কিছুদিন সামনে যাওয়ার পরে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। খুব দুশ্চিন্তার মধ্যে আমি পড়ে গেলাম। এই মরুভূমির দেশ, মরুভূমির মধ্যে আমার বাবা মারা গেছে। তো আমার বাবাকে আমি কোথায় কবরস্থ করব, কোথায় জানাজার নামাজ পড়ব? খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। দুশ্চিন্তা করতে করতে হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা ঘুমের ভাব চলে আসলো। আমি ঘুমায় গেলাম। যখন আমি ঘুমায় গেলাম, স্বপ্নের মধ্যে দেখতেছি ওই মরুভূমির মধ্যে, ওই আমার তাঁবুর মধ্যে একটা লোক আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাইটা হাইটা ঢুকছে। বলেন না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? ওই লোক ডাক দিয়া বলে, রে উম্মত, তুমি আমাকে চিনবা না? তো আপনি কিসের জন্য আসলেন? তোমার বাবা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তুমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো যে তোমার বাবার জানাজা কিভাবে করবা, দাফন কাফন কিভাবে করবা। তো যার কারণে আমি তোমার ঘরে হাজির হইলাম। আপনি কে? বলে, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার বাবার ঘরের মধ্যে আসলেন, আমার বাবার মৃত্যু সজ্জার মধ্যে আসলেন। নবী গো, তাকে দেখেন না, আমার বাবার চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার নবী বলে, রে উম্মত, তোমার বাবা জন্মের পর হইতে কোন ধরনের বেবিচার, কোন ধরনের গুনাহ তোমার বাবা করে নাই, এমন কোন গুনাহ নাই। সুদ, ঘুষ, হারাম, বেবিচার, জিনা, মদ্যপান, তারপর হলো গাঁজা পান, এমন কোন জিনিস বাদ নাই যে সে পান করে নাই, সে করে নাই। যার কারণে তোমার বাবার চেহারাটা মলিন হয়ে গেছে। ওই লোক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যদি আমার বাবা জীবনে এত গুনাহ করে তাহলে আপনি রাহমাতুল লিল আলামিন কিসের জন্য আমার বাবার ঘরের মধ্যে উপস্থিত হইলেন? নবী ডাক দিয়ে বলে, উম্মত, তোমার বাবা এই খারাপ কাজগুলোর পাশাপাশি একটা ভালো কাজ করত। সেই কাজটা হলো 300 বার আমি রাহমাতুল লিল আলামিনের উপর সে দুরূদ শরীফ প্রতিদিন আদায় করত। নবী বলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকদিন উম্মত তোমার আমলনামা আমি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে নিয়ে দেখায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি এবং আমার আমলনামা প্রত্যেকদিন রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে থেকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, রে উম্মত, প্রত্যেকদিন জিবরাইল যখন খাতা নিয়ে যায়, ওই খাতার মধ্যে তোমার বাবার নাম আমি দেখি। আজকে যখন তোমার বাবার নাম আমি দেখলাম না, জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, প্রত্যেকদিন যে বান্দা, যে উম্মত আমি রাসূলের সাথে দুরূদ শরীফ পড়ে, আজকে কিসের জন্য তার নাম নাই? জিবরাইল বলে, নবী গো, ও দয়াল নবী, সেই লোকটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা মারা গেছে। নবী বলে, যদি ওই লোকটা মারা যায়, আমি রাসূল তার ঘরের মধ্যে যাওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলে যে যখন দেখলাম তার নামটা নাই, তখন আমি রাসূল বললাম, জিবরাইল, সে কি আমাকে ভুলে গেছে? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে ভুলে নাই, সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। নবী বলে, তাহলে তো সেই লোকের জানাজার মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন যাওয়াটা দরকার। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওই ব্যক্তির শরীরের মধ্যে স্পর্শ কইরা দিল। স্পর্শ করার পর যখন ওই ছেলেটার ঘুম ভাঙল, ঘুমানোর আগে দেখেছিল বাবার চেহারাটা মলিন, ঘুম থেকে ওঠার পরে দেখে বাবার চেহারাটা আল্লাহর নূরে নূরান্বিত হইয়া গেছে। আল্লাহর নূরে চেহারাটা ঝলমল করতেছে। ওই ব্যক্তি বসে রয়েছে। হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন অনেকগুলা মানুষ আস্তে আস্তে তাদের তাঁবুর দিকে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, দেখলাম আমি বেশ কিছু মানুষ আস্তে আস্তে আমার তাঁবুর দিকে আসতেছে। ওই লোকগুলাকে আমি জিজ্ঞেস করলাম, বাবারে তোমরা কি, তোমরা কিসের জন্য আসলে? তখন ওই ব্যক্তিগুলা আমাকে ডাক দিয়ে বলে, তোমার বাবা নাকি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবার জানাজার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন না। তোমার বাবা
জানাজার জন্য মানে আমরা আসছি, তখন ওই লোক চিন্তা করলো মরুভূমির দেশ, দূর দূরান্ত পর্যন্ত শুধু মরুভূমি, এই মরুভূমির মধ্যে তারা খবর পাইলো কেমনে? তো জিজ্ঞেস করলো, বাবারে আপনারা খবর পাইছেন কেমনে? যে যখন ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাইলাম, দেখলাম যে ঘরের মধ্যে প্রত্যেকের ঘরের দরজার মধ্যে কে যেন টোকা দিয়া বলছে যে একজন নবীর প্রেমিক মারা গেছে, তোমরা সবাই জানা যায় যাও। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আমরা মত নিদান কালে তাকে নবী গো আমাদের সামনে, আমরা মত নিদান তাকে নবী গো আমাদের সামনে দেখিব কে দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। ওই লোকগুলা ডাক দিয়া বলেন যে আমার ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলল একজন নবীর প্রেমিক মারা গেছে, জানা যায় যাও। যার কারণে আমরা জানাজার মধ্যে আসলাম। তাহলে আপনি এবার বুঝে নেন, আপনার জীবনে যত যত বড় গুনাহ করছেন, যখন রাসূলের সঙ্গে মদিনাওয়ালা নবীর সঙ্গে আপনার যখন প্রেমের কালেকশন হইয়া যাবে, আপনার মৃত্যুর সময় মদিনাওয়ালা নবী আপনার বাঙ্গা ঘরে হাজির হইয়া যাবে। আচ্ছা, নবী কি হাজির হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যারা বলে নবী যে হাজির হইতে পারে না, নিঃসন্দেহে তাদের ঈমান নাই। কারণ নবী যে হলেন আমাদের ঈমানের ঈমান। ঈমান কোন জিনিস? অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস করাকে বলে ঈমান। যেমন আপনি মদিনা শরীফ মক্কা শরীফ গেছেন না, আপনাকে দুনিয়াটাই বোঝায়। মক্কা মদিনা আপনি যান নাই, সবাই তো আর গেছি না। মক্কা মদিনা আপনি যান নাই, কিন্তু মক্কা মদিনা ওই জায়গায় আছে। মক্কা মদিনায় গেলে জীবনের গুনাহ মাফ হয়। বিশ্বাস না আমাদের? বিশ্বাসটাই হলো ঈমান। তো নবীজি বলেন আমাদের ঈমানের ঈমান। তো ঈমানের ঈমান কিভাবে? কারণ দয়াল নবীজি স্বয়ং আল্লাহকে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল স্বয়ং আমার আল্লাহকে দেখেছে, যেটা হযরত মুসা পয়গম্বরের দ্বারা সম্ভব হয় নাই। মুসা শুধু তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সঙ্গে কথা বলে। একদিন বলতেছে, আল্লাহ রাব্বি আরনি, রাব্বি আরনি, তোমাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলল, মুসা রে লান তারানি, সম্ভব না, লান তারানি সম্ভব না। মুসা বলে, আল্লাহ তোমাকে দেখার সাথ যদি না মিটাও তাহলে আমি মুসার জীবনের কোনো মূল্য নাই। তখন আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা হইতে সুই পরিমাণ ঝলক দিছে। তোর পাহাড় জইল্লা সুরমা পাহাড় হইছে। মুসা ৪০ দিন বেহুশ। বলেন না সুবহানাল্লাহ। মুসা ৪০ দিন বেহুশ। সেই আল্লাহকে দয়াল নবীজি সরাসরি দেখেছেন, সরাসরি দেখেছেন। কোন কোন কিতাবে আসছে যে এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে একটা সুই পড়ার মতো কোনো জায়গা নাই। কোন কোন কিতাবে আসছে যে একটা ধনুক পরিমাণ, তীর আছে না, একটা তীর পরিমাণ গ্যাপের মধ্যে ছিল। তাহলে বুঝেন, নূরের সঙ্গে যখন নূর মিলে সেই নূর পুড়ে না। তো যারা বলেন নবী মাটি, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। যারা বলে নবী আমাদের মতো, তাদের ঈমান নাই। তাদের সঙ্গে আমাদের কোনো চলাফেরা। ওয়াহাবি মরলে জানাজায় যাবেন? ওয়াহাবি মরলে জানাজায় যাবেন? ওয়াহাবির ঘরে পানি খাবেন? ওয়াহাবির ঘরে বিয়ে শাদী করানো যাবে? দলিল লাগলে কালকে করবেন, দলিল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ যারা রাসূলের বিরোধিতা করে, আমার আল্লাহ বলে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিই। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আর প্রত্যেকের প্রতি আমার একটা দাওয়াত আসছে। আগামী সামনের রবিবার, পরের রবিবার আমাদের ঐতিহ্যবাহী কালিকাপুর নূরে গাউসিয়া দরবার শরীফের বাৎসরিক সভা। প্রত্যেকের প্রতি আমার দরবার শরীফের খাদেম হিসেবে প্রত্যেকের প্রতি দাওয়াত রইল। ইনশাআল্লাহ আপনারা যাবেন, প্রত্যেকেই জানেন, সবার দাওয়াত রইল। আর আমি আমার অসমাপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। যদি আমার কথার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।